ফাল্গুনের পড়ন্ত বেলায় অন্তর্দয় অনাথ আশ্রমকে সাক্ষী রেখে নতুন জীবনে পা রাখলেন 11 জন দম্পতি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের পাউসি অন্তর্দয় আশ্রমের মোট 11 জনের বিয়ের ব্যবস্থা করেছিলেন বলরাম করণ। সহযোগিতা করেন সুপারট্রন ফাউন্ডেশন। প্রতি বছরই অনাথ আশ্রমে গণবিবাহের আসর বসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আশ্রম কন্যাদের কেউ বিবাহযোগ্য হলে তাদেরও বিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এবছরও তেমনি টুম্পা আর মাধবীর বিয়ে দিলেন তাদের পালক পিতা বলরাম করণ। এবার বিয়েতে সোনার গয়না, আসবাব, সাইকেল, পালঙ্ক, আলমারি দান সামগ্রী হিসেবে তুলে দিয়েছেন বলরাম করণ। শুধু 2 আশ্রম কন্যাই নয়, বীরভূমের প্রত্যন্ত গ্রামীণ অধ্যুষিত আদিবাসী এলাকা এবং বাইরের সব মিলিয়ে 11 জন বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। 11 জনের বিয়ে হয়েছে মতে। আশ্রমে উপস্থিত অসংখ্য শুভানুধ্যায়ীকে আশ্রমের পক্ষ থেকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। এক করে দিতে এই দিনটির চেয়ে ভালো তিথি আর কি বা হতে পারে, কিন্তু চোখের জলে বাদ মানেনি। টুম্পা মাধবী একই সুরে বলেন, বলরাম বাবুই আমাদের সবকিছু, তিনি আমাদের বাঁচিয়েছেন। তবে তাদের বিদায় দিয়ে কেঁদেছেন বলরাম করণ। বুক ফেটে যাচ্ছে, কিন্তু ওরা বড় হয়েছে, ওদের দাম্পত্য জীবন সুখের হোক, মঙ্গলময় হোক। বলতে বলতেই বুঝে আসে তার গলা। সুপারট্রন ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বিষ্ণু কুমার ভান্ডারী জানিয়েছেন, এটা খুবই আনন্দের দিন। আগের বছর 9 জনের গণবিবাহ দেওয়া হয়েছিল, এই বছর 11 জনের গণবিবাহ দেওয়া হয়েছে। আগামী দিনে আশ্রমে আরো অনেক কিছুই করার চিন্তা ভাবনা রয়েছে। মাধবী অনুপ মাঝির সাথে বিয়ে হয়েছে বন্ধনা বাসকি ও সুনীল মুর্মু, টুম্পা হালদার ও দেবাশিস নাহা, কৃষ্ণ হাজরা ও মিলন হাজরা, লতিকা বেদে ও অভিজিৎ দাস, লতিকা কিন্দু ও মঙ্গল ভুইয়া, মাধবী দাস ও সুমন দাস, মাম্পি দাস ও রাজেন দাস, মিতা বাগদি ও সুরজিৎ বাগদি, সানিয়া তুরি ও জয় সূর্যা বেদে, সাথী নেকা ও আমি এখানে এসেছি আধিকারিক হিসেবে নয়, এখানে এই মহকুমার একজন গর্বিত অধিবাসী হিসেবে। এবং এই যে অন্তর্দয় আশ্রম যে কাজ করে চলেছে গত প্রায় 30 বছর ধরে, এটা তার কাজের একটা প্রতিফলন। এখানে মানে সত্যি অত্যন্ত আপ্লুত এই অনুষ্ঠানে এসে, এবং বলরাম বাবু অক্লান্ত পরিশ্রমে একদম ছোট থেকে এই আশ্রম যে আজকে তিলে তিলে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, এটা অন্য অনেকের কাছেই উদাহরণস্বরূপ হিসেবেও থাকবে। যে মানে বাধাকে বাধা নিজে মনে করলেই নিজের প্রতিবন্ধকতা তৈরি হয়, কিন্তু বলরাম বাবু যে এই সব বাধা তুচ্ছ করে অতিক্রম করে এগিয়ে গেছেন, এটা সত্যি সত্যি শিক্ষণীয়। এবং প্রশাসনিক স্তরেও যখন যার যেরকম সাহায্য দরকার, সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি আমি আজকে মহকুমা শাসক হিসেবে দিচ্ছি। এবং এটা সরকারি যে হোম হিসেবেও যে স্বীকৃতি পেয়েছে, এটা একটা সাধার গৃহ হিসেবেও আছে বোধহয়, তারপরে বয়েজ হোম হিসেবে, গার্লস হোম হিসেবেও এখানে আছে। তো ফলে প্রশাসনিকভাবেও আমি এর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। তো এখানে আসতে পেরে আজকে সত্যি সত্যি অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত। আপনি প্রাচীন বাসিন্দা হিসেবে এখানে এসেছেন, এখন আপনি আধিকারিক হিসেবে এসেছেন? না, এখনো আধিকারিক হিসেবে আসিনি। এখানে আধিকারিক হিসেবে আমার কোনো ভূমিকা নেই। এখনো এসেছি কাঁথির বাসিন্দা হিসেবে। বলরাম বাবুর ডাকে সাড়া দিয়ে ওনার আমন্ত্রণ এড়াতে না পেরে আমি আজকে এখানে এসেছি। অনেক আনন্দ উৎসব আছে। বলরামদাকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি উনি আমাকে একটা অপরচুনিটি দিয়েছে কি 11 যারা বিবাহ হচ্ছে, और আমি চাইছি কি যেটা বিবাহ হচ্ছে ওরা উজ্জ্বল ভবিষ্যৎ থাকে। और বলরাম সঙ্গে আমি আরেক কাজ और भी করবো এখানে, যা ভগবান করাতে পারবে, যে সেবা করতে পারবে আমি করার চেষ্টা। সুপারট্রনের মতো কোম্পানি আপনি এই জনসাথে রাস্তা করছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে, কি বলবেন? এটা হচ্ছে ধান টাকা, এটা হচ্ছে কাজ, দুটো মিলে কাজ করতে পারে। খালি ধান দিয়ে কিছু কাজ হতে পারে না, খালি কাজ দিয়ে হতে পারে না। এটা অনেক ভগবান আমাকে সহযোগ দিয়েছে, অন্তর্দয় ফাউন্ডেশন ভালো পার্টনারশিপ করে কাজ করছে। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা অনেক আছে, প্ল্যানিং চলছে। 2-3 প্রজেক্ট আমার বেশি করার ইচ্ছা আছে এখানে, ওটা প্ল্যানিং চলছে। 1 মাস মধ্যে কিছু প্ল্যান হয়ে যাবে, পাবেন না। বড়বাবুকে যতবার জিজ্ঞাসা করেছি আপনি কটা সন্তান, বড়বাবু বলেন যে পুরো পরিবারটাই ওনার সন্তান। এতগুলো আপনি কি বলবেন, ওনার পাশে কতটা থাকবেন? না, আমি আজকে ছেলেকে নিয়ে এসেছি, বউকে নিয়ে এসেছি, और ওনাকে আমি বললাম, দেখো তুমি ভাবলো কি আমার ভাই বন্ধু যে আছে ওটাই আমার পরিবার না, আমার এত বড় পরিবার আছে এখানে। ওনাকে নিজে নিয়ে এসেছি দেখাবার জন্য কি কত বড় পরিবার আছে। আরে বলরাম বাবুর মতো আপনি মনে করেন এটাও আপনার পরিবার? না, আরে 100% আমার পরিবার। নিশ্চয় এত প্রেম হয়ে গেছে, 4 ঘন্টা চলে এখানে আসতাম না। তো এটা চলে আমার একটা পরিবার। বলরাম বাবু আমাকে একটু বড় পরিবার দিয়েছে, ওকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করছি কি ওনার সঙ্গে মিলে
और अनेक काज करबो। धन्यवाद धन्यवाद। একটু আপনি দেখান না উনি আমার কাছে এক ভগবান, মানে আমার কোনো কিছু না চাওয়ার আগেই উনি কিন্তু সেটা করেছেন। মানে আমি উনি যা করেছেন এবং অন্তর্কে গিয়ে উনি যে সহযোগিতা করে যে জায়গায় করেছি, এটা সুশাসন ফাউন্ডেশন এবং অন্তর্বাসন যৌথ উদ্যোগের কাজ হচ্ছে, এটা অন্তরের কোনো কাজ নয়। কারণ উনি না থাকলে এইভাবে সুদূরভাবে বর্ধমান, বীরভূম, তারপরে কাউন্সিলর, সোনারপুর, এত জায়গায় আমাদের স্বাস্থ্য পারতাম না। সব রকমের সহযোগিতা করছেন। আগামী দিনে বৃদ্ধাশ্রম এবং স্বাস্থ্যকেন্দ্র এবং একটা বড় স্কুল, যে স্কুলটা স্কুল হবে ইংলিশ মিডিয়াম, সেটা পরিকল্পনা চলছে। উনি মানে এটা নিজের মতো করে সাজাবেন, এটা আমি বিশ্বাস করি। মানে উনি অন্তত একজন আপনার মতো মানুষকে পেয়েছে এবং ওনার মতো একজন গুরুজন পেয়েছে, কেমন লাগছে? একদম মানে ওনাকে তো মানে অন্তরে আমার অন্তরে থেকে উনি কতটা সমৃদ্ধি হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু ওনাকে তো অন্তরে সমৃদ্ধি হয়েছে এবং ওনাকে তো অন্তরে যে জায়গায় গেছি এটা ঈশ্বর পাঠিয়েছে ওনাকে। ওনাকে দিতে ভালো লাগে। উনি হচ্ছে সুপারস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুপারস্টার ইলেকট্রনিক্স কোম্পানি, সারা বিশ্বের বাজারে ওনার একটা নাম আছে, সেই কোম্পানি উনি হচ্ছে ডাইরেক্টর। আর একটা মেয়ের বিয়ে হচ্ছে 11টা মেয়ে, সেই 11টা মেয়ে এবং যাদের সাথে বিয়ে হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো সুখের সাথে যে একটা সুখে তাদের বিয়ের জন্য যে রকম একটা পরিবার করতে যা দান সামগ্রী দরকার কোনো দায় বাকি রাখেননি উনি। মানে উনি যা দিয়েছেন মানে একটু বেশ সব রকম দিয়ে সাজিয়ে দিতে একটা আধিপত্য ফেলে দিলে এরকম দান সামগ্রী দিয়ে দিতে পারবে না, যেটা আমরা পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে এই যে 11টা মেয়ে যে বিয়ে হচ্ছে, 11টা মেয়ে অর্থাৎ 22 জন, তাদের নবদম্পতিকে আপনি কি আশীর্বাদ করবেন? তারা সুখে স্বাচ্ছন্দ্যে দাম্পত্য জীবন করলে এটা আমি ঈশ্বরকে প্রার্থনা করি এবং আমাদের কাছে তারা সবসময় থাকবে, ফলে তারা এমনিতেই তারা সুখে বসবাস করবে, এটা আমার বিশ্বাস। আর আমরা যে পরিশ্রম করে ওদের বিয়ে দিচ্ছি, এই বিয়েটা কখনো ব্যর্থ হবে না, এটা আমি আশা করি। এই বড়